আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এর যে সিস্টেমটা সেটার স্টেপ বাই স্টেপ ক্লাস অনুসারে আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। আজকের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে 5টি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেখানে প্রথম টপিকটা হচ্ছে নিশ অনুযায়ী টার্গেটেড চ্যানেল কিভাবে খুঁজে পাবো। প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং প্রুফ দিয়েছিলাম যে অন্যরা ইউটিউব থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিনা, আর করলেও তারা কিভাবে করে, তাই আপনিও কিভাবে করবেন। এখন আপনার নিশ অনুযায়ী টার্গেটেড চ্যানেল কিভাবে খুঁজে পাবেন, কারণ আপনাকে যখন প্রতিনিয়ত কাজ করতে হবে আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে, আর এই কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য নিশ অনুযায়ী টার্গেটেড চ্যানেল খুঁজে পাওয়া খুবই প্রয়োজনীয়। আজকের আলোচিত দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেকটি চ্যানেলের আপ ডাউন অ্যানালাইসিস কিভাবে বুঝবেন বা করবেন। আপনি আপনার চ্যানেলটির অ্যানালাইসিস ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যেয়ে করতে পারলেন, কিন্তু আপনার কম্পিটিটরের একটা চ্যানেল আপনি খুঁজে পেয়েছেন, বাট সে চ্যানেলটা কি অবস্থায় আছে, পার ডে কি পরিমাণ ভিউ আসছে বা সাবস্ক্রাইবার আছে, তার চ্যানেলটি অ্যানালাইসিস কিভাবে করবেন সে বিষয়ে জানতে পারবেন। আজকের ভিডিও তৃতীয় বিষয় থাকবে অন্য চ্যানেলের ভাইরাল কন্টেন্ট বা ভাইরাল টাইটেল আপনি কিভাবে কপি করে সেই ভিডিওর রিলেটেড ভিডিও অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। আজকের ভিডিও চতুর্থ নম্বর বিষয় হচ্ছে কিভাবে চ্যানেল নেম তৈরি করব এবং সেই চ্যানেল আগে তৈরি হয়েছে নাকি ফ্রি আছে কিভাবে সেটি বুঝবো। এটা অবশ্যই একটি চ্যানেল আপনি তৈরি করতে চাচ্ছেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, সেই রিলেটেড চ্যানেল আগে তৈরি হয়েছে কিনা এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা চ্যানেলের একটা হ্যান্ডেল নেম বা ইউজার নেম বলা হয় ইউটিউবে, হ্যান্ডেল নেম সেটা আছে কি ঠিক সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। আপনার চ্যানেল নেমের সাথে হ্যান্ডেল নেম অ্যাক্টিভ না থাকলে পরবর্তীতে একটু সমস্যা হলেও হতে পারে। এই জন্য এই বিষয়টা চেক করে নেওয়া খুবই জরুরি। এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানাবো, চ্যানেল নামের সাথে লোগো কিভাবে তৈরি করবেন। সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি ডিজিটাল মার্কেটিং এর কোর্স রয়েছে, এই কোর্সটিতে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার সমাধানে আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমেও আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটটার নাম হচ্ছে প্লেবোর্ড.co, প্লেবোর্ড.co। এই বন্ধুরা, প্লেবোর্ড.co এর মাধ্যমে আমরা আমাদের যে কোনো কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে পারবো। আমি যে কোনো একটা নিশ নিয়ে অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা বিভিন্ন নিশের বিভিন্ন মানুষ থাকবেন। যেমন আপনি ওয়েট লস নিয়ে কাজ করতে পারেন, কেউ হেলথ নিয়ে কাজ করতে পারে, কেউ বিউটি ফ্যাশন নিয়ে কাজ করতে পারে, কেউ ডগ ট্রেনিং, কেউ হোম অ্যান্ড গার্ডেনিং, কেউ কিচেন, কেউ ইলেকট্রনিক্স, কেউ মোবাইল, কেউ কম্পিউটার অ্যাক্সেসরিজ। অল আর ক্যাটাগরিজ। আপনি আপনার ক্যাটাগরি, আপনার কোনটা নিয়ে কাজ করতে ভালো লাগে, আপনার কম্পিটিটরকে তাকে অ্যানালাইসিস করতে চাচ্ছেন। গত ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম, আর এটাতে হচ্ছে স্পেসিফিক আপনি কোন দেশের সেই চ্যানেলটি চাচ্ছেন তাকে ফলো করতে হবে, সেইভাবে আপনি আগাবেন। তাই টার্গেটেড নিশ অনুযায়ী টার্গেটেড চ্যানেল কিভাবে আপনি খুঁজে পাবেন। আপনারা এখানে সার্চ অপশন দেখছেন, এখানে ফার্স্ট আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাবো অ্যামাজন ফাইন্ড। সার্চ অপশনে অ্যামাজন ফাইন্ড লিখে এন্টার বাটনটা ক্লিক করব। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যত চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন, বা সাইডে চ্যানেল নেম, ডান সাইডে চ্যানেলের ভাইরাল বা লেটেস্ট কন্টেন্ট, জাস্ট রিসেন্ট আপলোড কন্টেন্টগুলো দেখতে পাবেন। এবং এখানে একটু লক্ষ্য করেন প্রত্যেকটা কন্টেন্ট, আপনি যে কন্টেন্টেই দেখেন না কেন
প্রত্যেকটা কন্টেন্টই হচ্ছে অ্যামাজন রিলেটেড ভিডিও, কোনোটা শর্টস, কোনোটা লং, কোনোটা শর্টস, কোনোটা লং। ওকে, এবার আমার প্রয়োজন অ্যামাজন ফাইন্ডস এর ইউনাইটেড স্টেটের চ্যানেলগুলো। ওকে, আমি জাস্ট এখান থেকে ইউনাইটেড স্টেটের চ্যানেলগুলোতে ক্লিক করব। এখানে ইউনাইটেড স্টেটের যতগুলো চ্যানেল পাবেন প্রত্যেকটা চ্যানেল ইউনাইটেড স্টেটের, এর বাইরে আর কোনো চ্যানেল আপনার সামনে আসবে না। এখান থেকে সিমিলার ভাবে স্পেসিফিক আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসকে আপনি সার্চ করে নিতে পারবেন। যেমন লেটেস্ট প্রমোশন কত দিনের, 7 ডেজ বা 30 ডেজে আমেরিকান কোনো চ্যানেল পোস্ট করেছে কিনা। এরপরে লাইভ ভিউয়ার্স, এখান থেকে কত লাইভ ভিউয়ার্স, 1K থেকে 30K পর্যন্ত আপনি লাইভ ভিউয়ার্সে দিয়ে করতে পারবেন। এরপরে সুপার চ্যাট, এটা দরকার নেই। 7 ডেজ কি পরিমাণ ভিউ হয়েছে এবং সাবস্ক্রাইব, আপনি এমন চ্যানেলকে দেখতে চাচ্ছেন আপনার সামনে সেটার 10K থেকে 50K পর্যন্ত সাবস্ক্রাইবার রয়েছে বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এমন যে চ্যানেল আপনি কম্পিটিটর হিসেবে শো করে দেখতে চাচ্ছেন, জাস্ট সেটাও শো করলে হবে। জাস্ট 1 মিলিয়নে যদি ক্লিক করেন, এখানে যতগুলো চ্যানেল আপনার সামনে আসবে কোনোটা 1 মিলিয়নের নিচে নেই। দেখেন এটা 3 মিলিয়ন 5, 1.9, এটা 1 মিলিয়ন, এটা 1.4, এটা 1.5, এটা 1 মিলিয়ন, এটা 4.5, এটা 4 মিলিয়ন, এটা 1.1 মিলিয়ন, এটা 1.3 মিলিয়ন, এটা 5 মিলিয়ন। অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা চ্যানেল আপনি এরকম সার্চ করে নিতে পারবেন। এবার আমি অ্যামাজন ফাইন্ড লিখে তো সার্চ করলাম, এখন আমি অ্যামাজন হোম ডেকর রিলেটেড কাজ করব, আমি ওয়েট লস রিলেটেড কাজ করব, আমি ডগ ট্রেনিং রিলেটেড কাজ করব। জাস্ট এই অ্যামাজন কথাটা লেখার পরে এখানে সেই ডগ ট্রেনিং হোক, ওয়েট লস হোক, ফ্যাশন হোক, ফিটনেস হোক, সেই কথাটি লিখে জাস্ট সার্চ বাটনে বা কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। তো অলরেডি আমি এখানে অ্যামাজন হোম ডেকর এই কথাটা লিখেছি এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করলাম। বন্ধুরা, এবার কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করার সাথে সাথে এই হোম অ্যান্ড ডেকর রিলেটেড প্রত্যেকটা চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে। এখানেও ঠিক একইভাবে আমি কি ধরনের সাবস্ক্রাইবার ওলা চ্যানেল চাচ্ছি, 1 মিলিয়ন। ওকে, এই যে হোম অ্যান্ড ডেকর রিলেটেড 1 মিলিয়নের সাবস্ক্রাইবার ওলা সকল চ্যানেল এখানে চলে আসছে। আমি ইউনাইটেড স্টেটের চ্যানেল চাচ্ছি। ওকে, জাস্ট 1 মিলিয়ন ইউনাইটেড স্টেট হোম অ্যান্ড ডেকর। এইখানে যতগুলো আপনি চ্যানেল পাবেন সব 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের উপরে রয়েছে এবং হোম অ্যান্ড ডেকর রিলেটেড প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে। তো আমার এটার প্রয়োজন নেই, মনে করেন 1 মিলিয়ন, আমি ইউনাইটেড স্টেটের শুধুমাত্র ট্রাফিক চাচ্ছি। ওকে, এবার এখান থেকে যে চ্যানেলগুলো আছে সেগুলো আমি একটু ওপেন করে দেখতে চাচ্ছি। জাস্ট এটাতে একটা ক্লিক করব, নিউ ট্যাবে এরকম ওপেন হয়ে যাবে। এবার এখানে সাবস্ক্রাইবার র্যাঙ্ক, এঙ্গেজমেন্ট, এভারেজ ভিউ, এভারেজ কমেন্ট রেট সকল কিছু দেখতে পাবেন এবং তার অ্যামাজন কন্টেন্টগুলো এখানে দেখতে পাবেন, কত তারিখ লাস্ট কত তারিখ আপলোড করেছে, কি পরিমাণ লাইক এসেছে, কমেন্ট এসেছে এবং ভিউ এসেছে এবং ভিউ রেট দেখেন লাস্ট 7 ডেজ 30 ডেজ কি পরিমাণ হাই হয়েছে এনার চ্যানেলগুলো। এবার এই যে চ্যানেলটা হোম অ্যান্ড ডেকর রিলেটেড, কিন্তু এবার এই সিমিলার চ্যানেলস অর্থাৎ এই হোম অ্যান্ড ডেকর রিলেটেড আরো যদি চ্যানেল চান আপনি এই ডান সাইডে খুঁজে পাচ্ছেন, আবার আপনি এখান থেকে নিচেও খুঁজে পাচ্ছেন। দুই ভাবে আপনি আপনার কম্পিটিটরকে খুঁজে পেতে পারছেন এই playboard.co থেকে। এবার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাই টোটালি আমি ওপেন করতে চাচ্ছি। জাস্ট এই যে তীর বাটনে ক্লিক করব, এই দেখেন রিডাইরেক্ট হয়ে সেই চ্যানেলটাই আপনার সামনে ওপেন হয়ে যাচ্ছে, চ্যানেলের ভিডিও সকল কিছু তথ্য দিয়ে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যেটা দেখছেন, আমি জাস্ট ভিডিও অপশনে যদি ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা ভিডিও হোম অ্যান্ড ডেকর রিলেটেড ভিডিও। দেখেন কোনো থাম্বনেইলে করেনি, কোনো রকমে করেছে এবং ইনি যে ভিডিওগুলো করছেন ইনি কিন্তু অন স্ক্রিনে, এই যে দেখেন অন স্ক্রিনে আসছে, আবার পিছনে ব্যাকগ্রাউন্ডে সেই প্রোডাক্টের ইমেজ দেখা যাচ্ছে। আমি প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিডিও বিভিন্ন রকম হয়, শুধু শর্টস হয়, শুধু লং হয়, লং শর্টস সবাই করতে পারে, আবার এআই ভিডিও হয়, এআই ভয়েস হয়, এআই পিকচার বা ইমেজ হয়, আবার কেউ প্রোডাক্টের পেজটি ওপেন করে রেখে ব্যাকগ্রাউন্ডে বা স্ক্রিনের কোনো একটা কোণায় সেই প্রোডাক্টটি সম্পর্কে বিবরণ দেয়। বিভিন্ন ধরনের ভিডিও কোয়ালিটি হয়, এটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। তো ইনিও ঠিক সেই কোয়ালিটির একজন, সামনে এসে স্ক্রিনে বর্ণনা করছেন, আবার নিচে দেখেন প্রোডাক্টের ইমেজ দেখা যাচ্ছে হোম অ্যান্ড ডেকর রিলেটেড। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই প্লেবোর্ড দ্বারা আপনি আপনার কম্পিটিটরকে কিভাবে অ্যানালাইসিস করে নেবেন। এবার আপনি আপনার মতো করে এখানে অ্যামাজনের পরে সার্চ করুন হোম অ্যান্ড গার্ডেনিং, কিচেন, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ডগ ট্রেনিং, যা দেবেন সেই রিলেটেড দিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করবেন, এখান থেকে অ্যানালাইসিস করে আপনার কম্পিটিটর চ্যানেলগুলোকে খুঁজে বের করে নিন। আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় বিষয়টি ছিল প্রত্যেকটি চ্যানেল আপ ডাউন অ্যানালাইসিস কিভাবে করব। দেখেন আপনি আপনার চ্যানেলটা অ্যানালাইসিস করতে পারবেন আপনার ক্রিয়েটর স্টুডিওতে, যে অ্যানালাইটিক্সে ক্লিক দিয়ে এখান থেকে কন্টেন্ট, ভিউ ডিউরেশন বা এক্সেট্রা সবকিছু আপনি আপনার চ্যানেলটা অ্যানালাইসিস করতে পারছেন। ইউটিউব সে সুবিধাটা আপনার দিয়েছে, অবশ্যই সেটা
ফ্রি করতে পারছেন। এবার আপনি আপনার কম্পিটিটরের একটা চ্যানেল খুঁজে বের করলেন। এটা হচ্ছে আপনার হোম অ্যান্ড ডেকর রিলেটেড একটা কম্পিটিটরের চ্যানেল। এখন তার চ্যানেলটা কিভাবে আপনি এনালাইসিস করবেন? তার কি পরিমাণ সাবস্ক্রাইবার পার ডে আসে, কি পরিমাণ ভিউ আসে, কি পরিমাণ ভিডিও সে আপলোড করে, এটসেট্রা, এটসেট্রা এরকম অনেক বিষয় রয়েছে। তো সেটা আপনি কিভাবে করবেন? তার জন্য আপনি তার চ্যানেলটা জাস্ট লিঙ্কটা কপি করবেন। চ্যানেল পেজ লিঙ্ক কপি করবেন। এখান থেকে লিঙ্কটা নেবেন এবং সোশ্যাল ব্লেড, আপনি এর নাম শুনেছেন socialblade.com। সোশ্যাল ব্লেড আসার পরে জাস্ট এখানে দিয়ে কপি লিঙ্কটা দিয়ে সার্চ করতে পারেন বা এখানেও দিয়ে সেই লিঙ্কটা পেস্ট করার পরে জাস্ট সার্চ অপশনে ক্লিক করবেন। অটোমেটিক সোশ্যাল ব্লেড আপনাকে সেই চ্যানেলটার সকল ডিটেলস অ্যানালাইসিস করার সুযোগ তৈরি করে দেবে। দেখেন এই চ্যানেলটা এতগুলো ভিডিও আছে, সেটা আমরা আগেও দেখেছি। এতগুলো সাবস্ক্রাইবার আছে, সেটা আমরা আগেও দেখেছি। ভিডিও ভিউ হয়েছে, সেটাও আগে দেখেছি। এটা ইউএস কান্ট্রি, সেটাও দেখেছি। এই চ্যানেলটা তৈরি হয়েছে 2010 সালে। ওকে, এবার এই চ্যানেলটার গ্রোথ র্যাঙ্ক এটা ডি মাইনাস গ্রেডের। এটা র্যাঙ্কিং ইউএসএ তে রয়েছে 1440তম পজিশনে। এখান থেকে আরো বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এখানে এই চ্যানেলটার মান্থলি ইনকাম আছে $15 থেকে $236। এটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্সের ইনকাম। তো আমরা এদিকে তাকাবো না, যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কাজ করব, এটা আমাদের খুব বেশি প্রয়োজন না। এটার মান্থলি ইনকাম হচ্ছে $177 থেকে 2.8K, মানে $2800 পর্যন্ত ইউটিউব অ্যাডসেন্সের ইনকাম আছে। এবার একটু নিচে আসলে দেখতে পাবেন এটার পার ডে ভিউ কি আছে। এই লাস্ট 21 তারিখে 2024-এর 12/24/2021-এর এনার স্যাটারডেতে কি পরিমাণ ভিডিও ভিউ ছিল এখানে দেখতে পাচ্ছেন। লাস্ট এস্টিমেট আর্নিংটাও দেখতে পাচ্ছেন, টোটালটাই দেখতে পাবেন, এভারেজ ডেইলিটা দেখতে পাবেন, উইকলিটা দেখতে পাবেন এবং 30 ডেজটা দেখতে পাবেন। 30 ডেজে এই চ্যানেলটার ইনকাম আছে বা উইকলি এই পরিমাণ আছে এবং চ্যানেলটা কি পরিমাণ আপ ডাউনের পরে আছে, সকল কিছুর অ্যানালাইসিস করতে পারবেন আপনি এই সোশ্যাল ব্লেডের দ্বারা। শুধু এটা না, আপনি যে কোনো চ্যানেল, এই পৃথিবীতে যত ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলই আপনি অ্যানালাইসিস করে নিতে পারছেন এই সোশ্যাল ব্লেড দিয়ে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর তৃতীয় টপিক ছিল যে অন্য চ্যানেলের ভাইরাল কন্টেন্ট বা টাইটেল কিভাবে পাবো। দেখেন, অন্য চ্যানেলের ভাইরাল কন্টেন্ট বা টাইটেল ব্যবহার করে কাজ করতে পারলে আসলে ভালো কিছু করা যায়। এখন এই অন্য চ্যানেলের ভাইরাল টাইটেল বা কন্টেন্ট কিভাবে আমি পাবো সেটা অবশ্যই জানা দরকার। দেখা যাচ্ছে একটা চ্যানেল 50টা কন্টেন্ট খুব ভাইরাল হয়েছে, সেই কন্টেন্টগুলোর উপরে আপনারও কাজ করতে হবে। সেগুলো দেখে দেখে নিয়ে আপনি কাজ করতে পারেন। সাপোজ 50টা প্রোডাক্ট ভালো কাজ করেছে, সেটা দেখে দেখে নিয়ে আপনি কাজ করতে পারেন। আর সেটার জন্য এই সোশ্যাল ব্লেড ইউজ করতে পারেন। আপনার কম্পিটিটরকে ফার্স্ট অ্যানালাইসিস করার পরে তার ইউটিউব চ্যানেল লিঙ্কটা সোশ্যাল ব্লেডে নিয়ে আসলেন। সোশ্যাল ব্লেডে এসে ইন্টার করার পরে এরকম পেজটা পাচ্ছেন। প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা টাইটেল বা হাই কোয়ালিটি ভিডিওগুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন, টপ 50, টপ 100 কন্টেন্টগুলো। তো এখান থেকে দেখতে পাবেন একটা পেজের উপরে বিভিন্ন লেখা আছে। এই লেখাগুলো থেকে সিমিলার চ্যানেল, যেমন এই সোশ্যাল ব্লেডে আসার পরে সিমিলার চ্যানেলগুলো এখানে খুঁজে পেয়েছেন, ঠিক একইভাবে সোশ্যাল ব্লেডে আসার পরেও সিমিলার চ্যানেল, ফিচার্স, প্রোডাক্ট, তারপরে ইউজার ভিডিও। তো সিমিলার চ্যানেলে যদি ক্লিক করেন, আপনার এই রিলেটেড আরো কত চ্যানেল রয়েছে সব চ্যানেলের নাম, ভিউ, সকল ডিটেলস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমাদের দেখার আর প্রয়োজন নেই, সার্চ করা বা অ্যানালাইসিস করার আর প্রয়োজন নেই। দুইটা দিক থেকে অ্যানালাইসিস করা দেখলাম, আপনি এটাও জেনে রাখলেন, এখান থেকেও অ্যানালাইসিস করবেন। অবশ্যই কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তা না হলে ভালো কিছু করা সম্ভব নয়। এরপরে আমার দরকার ভাইরাল কন্টেন্ট বা টাইটেল। তার জন্য এই যে ইউজার ভিডিও, এই ইউজার ভিডিওতে ক্লিক করবেন। দেখেন ইউজার ভিডিওতে 50 লেটেস্ট ভিডিও, 50 মোস্ট ভিউড ভিডিও, 50 হাইয়েস্ট রিয়াক্টেড ভিডিও, 50 মোস্ট রিলেভেন্ট ভিডিও। আমাদের দরকার মোস্ট ভিউড ভিডিও। এখানে ক্লিক করবেন, আপনার এখান থেকে যেটা দরকার সেটার পরে ক্লিক করবেন। আমাদের মোস্ট ভিউড ভিডিও দরকার, জাস্ট সেটার পরে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাবেন তার লাস্ট 50টা সর্বশেষ ভিউ ভিডিও কি কি আছে এবং কি পরিমাণ ভিউ হয়েছে। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা 3.2 মিলিয়ন ভিউ হয়েছে, র্যাঙ্কিং 100%, 551টা কমেন্ট রয়েছে এবং এই এক ভিডিও থেকে অ্যাডসেন্সের ইনকাম রয়েছে 1.6K থেকে 12K, অর্থাৎ প্রায় $12,000 মতো সর্বোচ্চ ইনকাম হয়েছে এই একটা ভিডিও থেকে অ্যাডসেন্সের ইনকাম। আমরা এদিকেও যাব না, বাট এগুলো অ্যানালাইসিস করে এখানে সোশ্যাল ব্লেড দেখিয়ে দিচ্ছে তাই জানাচ্ছি। তবে এই যে $12,000 দেখিয়েছে, এটা কোনোভাবেই সম্ভব না, আবার সম্ভব হতেও পারে, সেটা কান্ট্রি ওয়াইজ ট্রাফিকের উপরে নির্ভর করে। তো আমি সর্বনিম্ন যদি ধরি, আমি সর্বোচ্চর কোনো অংশই ধরবো না, সর্বনিম্ন $1.6। এটা হলেও আপনি কিন্তু অ্যাডসেন্স থেকেও ইনকাম করতে পারবেন, সেটা আমাদের সেকেন্ডারি ইনকাম হিসেবে চলবে, বাট আমাদের মেইন ইনকাম অ্যাফিলিয়েট। তো এইভাবে আপনি প্রত্যেকটা ভাইরাল কন্টেন্ট, ভাইরাল টাইটেল
এইগুলোকে কপি করতে পারবেন। আবার সেই ভিডিওটি আপনি দেখে নিতে চাচ্ছেন, জাস্ট এই যে এটার পরেই ক্লিক করবেন, অটোমেটিক সেই ভিডিওটি স্ক্রিনে এই যে ওপেন হয়ে যাচ্ছে। দেখেন হোম অ্যান্ড ডেকর রিলেটেড, এই যে সেই হোম অ্যান্ড ডেকর রিলেটেড সেই প্রোডাক্ট ভিডিওটি আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এটা দেখেই আপনি আপনার কম্পিটিটর অনুযায়ী কিন্তু আপনি নেক্সট ভিডিও ক্রিয়েট করার জন্য সামনের দিকে অগ্রসর হতে পারবেন। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন অন্য চ্যানেলের ভাইরাল কন্টেন্ট বা টাইটেল কিভাবে আপনি পাবেন। টাইটেলটাও ওখানে দেখলেন, কন্টেন্টগুলো দেখলেন, আর চ্যানেলটা জাস্ট সোশ্যাল ব্লেডে সার্চ করার পরে ওই ইউজার্স ভিডিওতে ক্লিক করলে টপ 50 কন্টেন্টগুলো আপনি অটোমেটিক প্রত্যেকটা চ্যানেলের পেয়ে যাচ্ছেন। এবার আমাদের নেক্সট অপশন রয়েছে কিভাবে চ্যানেল নেম তৈরি করব এবং সেটা চ্যানেল আগে তৈরি হয়েছে নাকি ফ্রি আছে সেটা দেখব। অর্থাৎ আপনি এখন একটা চ্যানেল তৈরি করতে চাচ্ছেন, আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন এই চ্যানেলটা আগে কেউ তৈরি করেছে কিনা এর একটা হ্যান্ডেল নেম রয়েছে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের থাকে, যেটা ইউজার নেম বলতে পারেন। এখন আমার যে চ্যানেলের ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, এই চ্যানেলের ভিডিওটা আর্নিং সিক্রেট বাংলা স্ল্যাশ দেওয়ার, ইউটিউবে স্ল্যাশ দেওয়ার পরে @ দিয়ে আর্নিং সিক্রেট বাংলা লিখলে আমার এই চ্যানেলটা চলে আসে, অন্য আর কোনো কিছু লেখা লাগে না। তো এটা আপনার ফ্রি আছে কিনা এটা দেখে নিয়েই চ্যানেলটা করতে হবে। আর এই চ্যানেল নেম কিভাবে তৈরি করবেন এবং সেটা ফ্রি আছে কিনা সেটা এবার আমরা জানবো। দেখেন এই মুহূর্তে স্ক্রিনে আপনি যে চ্যানেলটি দেখছেন এটা হচ্ছে এই চ্যানেল, যে চ্যানেলের ভিডিওটা আপনি দেখছেন। এখানে দেখেন youtube.com/@earningsecretbangla, এখানে লেখা আছে আর্নিং সিক্রেট বাংলা। এটাই হচ্ছে ইউজার নেম বা হ্যান্ডেল নেম। এটা আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় প্রয়োজন হবে বা এটা করে নিতে হবে। ভবিষ্যতে আপনি প্লে বাটন হোক বা যে কোনো কাজের জন্য সিমিলার নেমটা অনেক প্রয়োজন রয়েছে। এটা আস্তে আস্তে জানতে পারবেন পরবর্তী বিভিন্ন ভিডিওতে, গুরুত্বপূর্ণ তথ্য মাধ্যমেও এটা জানতে পারবেন। তো এই হ্যান্ডেল নেমটা খুবই প্রয়োজন। এবার ফার্স্ট আপনাকে এই চ্যানেল নেম আপনি জানেন না, আপনার কোনো ক্ষমতা নেই কিভাবে চ্যানেল নেমটি তৈরি করা যায়, সেটার জন্য গ্র্যাভিটি রাইটার এআই এটাকে ব্যবহার করতে পারেন অথবা চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন। দেখেন এই গ্র্যাভিটি রাইটার এআই তে আসার পরে এখানে ইউটিউব ব্র্যান্ডিং বলে একটা অপশন আছে, জাস্ট ওই বাটনটিতে ক্লিক করবেন। ইউটিউবের ওই ব্র্যান্ডিং বাটনটিতে ক্লিক করলে একটা অপশন আপনাকে দেবে, আপনি যে রিলেটেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সেই রিলেটেড কিছু কথাবার্তার উপরে ভিত্তি করে আপনি চ্যানেল নেম তৈরি করে নিতে পারবেন। কিভাবে সেটা সম্ভব দেখেন, ফার্স্ট এখান থেকে আপনাকে চ্যানেল নেমটি দিতে হবে। কিছু প্রশ্ন আপনাকে করছে, চ্যানেল নেম দিয়ে দিলেন। এরপরে তারা কিছু টপিক করেছে কি ধরনের ভিডিও আপনি শেয়ার করতে চাচ্ছেন। আমি এখানে দিয়েছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ভিডিও। এগুলোর করছেন আপনি জাস্ট একটু গুগল করে নিলেও বা গুগল ট্রান্সলেটের মাধ্যমেও বাংলা লিখে ইংলিশ করে এখান থেকে দিয়ে দিলেও হয়ে যাবে। এরপরে বলছে যে কি ধরনের টার্গেটেড অডিয়েন্স, আমি বলেছি যে অ্যামাজন থেকে ইউটিউব মাধ্যমে কেনাকাটা করে এমন টার্গেটেড অডিয়েন্স আমার চাই। এরপরে কাইন্ড অফ ওয়ান্ট টু মেক, এখানে কি ধরনের ভিডিও আমি মেক করব, আমি অ্যামাজন প্রোডাক্ট রিলেটেড ভিডিও মেক করব। আচ্ছা, এরপরে আমার চ্যানেলটা কেমন ফিল হবে, টোন বা স্টাইল, আমি বলেছি হাই র্যাঙ্কিং অ্যান্ড এঙ্গেজমেন্ট, জাস্ট এই কথাগুলো। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমার অটোমেটিক এই এআই গ্র্যাভিটি রাইটার এআই আমাকে কিছু চ্যানেল নেম অটোমেটিক এখানে তৈরি করে দিয়েছে। এই চ্যানেল নেমগুলো আমি এবার চেক করব ইউটিউবে, একে একে চেক করব যে সে কিভাবে আমার জন্য কাজ করতে পারে। তো প্রথম এই যে নামটি আছে এই নামটি সার্চ করব। প্রথমে আমি আপনাদেরকে দেখালাম তাহলে একটা চ্যানেল নেম কিভাবে আপনি তৈরি করবেন। আমি ফার্স্ট কিন্তু এখানে হোম অ্যান্ড ডেকর দিয়েছি। আপনার যদি ওয়েট লস হয় আপনি এখানে ওয়েট লস দেবেন, এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটুখানি দিয়ে দেবেন, জাস্ট লিখে দেবেন। এরপরে এই যে নামটা এটা আমি একটু কপি করব, এরপরে চলে আসব আমার এই চ্যানেলটিতে এবং ইউটিউবের পরে এই যে স্ল্যাশ এবং @ এটা থাকবে এবং ওই লেখাটা এখানে পেস্ট করে এন্টার বাটনটা ক্লিক করব। যদি এই নামে কোনো চ্যানেল থেকে থাকে তাহলে আমার স্ক্রিনে শো করবে, আর যদি না থাকে তাহলে করবে না। দেখেন এই নামে চ্যানেল আছে আর অলরেডি তার হ্যান্ডেল নেমটা ব্লক। এই নামে আর চ্যানেল করেও কোনো ভালো ফলাফল পাওয়া যাবে না, বা এই নেমটার হ্যান্ডেল নেম কিন্তু আপনি আর পাবেন না। তাই এই ধরনের চ্যানেল না করাই ভালো। আমি গ্র্যাভিটি রাইটার এআইতে আবার যাব এবং সেকেন্ড যে নামটা রয়েছে আমি এটাকে কপি করব এবং আবার আমি ইউটিউব চ্যানেলে চলে আসব এবং এখান থেকে @ এর পরে বাকি অংশটুকু কেটে দিয়ে আবার এটা দিয়ে এন্টার বাটনটা ক্লিক করব। দেখেন এই যে দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, আর এই দিস পেজ ইজ নট অ্যাভেলেবল যদি থাকে তাহলে বুঝবেন এই নামে কোনো চ্যানেল নেই, আপনি এই নামের চ্যানেলটা ক্রিয়েট করতে পারেন। আবার আমি গ্র্যাভিটি রাইটার এআইতে যাব, আমি সেকেন্ড যে থার্ড যে নামটা আছে এটাকেই কপি করব, আবার
আবার এখানে চলে আসব, এখান থেকে @এর পরে আবার সেটাকে দিয়ে ইন্টার বাটনটা ক্লিক করব। যদি থাকে দেখেন এটাও নেই, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। সো এই ধরনের চ্যানেলগুলো ক্রিয়েট করার আগে আপনার হ্যান্ডেল নেম বা ইউজার নেম যেটি বলেন না কেন, এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা সেটা এভাবে সার্চ করে নেবেন। আর এই নামটা কিভাবে ডিসাইড করবেন সেটা কিন্তু অলরেডি গ্র্যাভিটি রাইটার এআই আপনাকে দিয়ে দিচ্ছে। এছাড়াও আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন। কিভাবে? আপনি যে নিশ নিয়ে কাজ করছেন, যে রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন, সেই রিলেটেড লিখবেন চ্যাট জিপিটির কাছে যে আমি অ্যামাজন রিলেটেড ইউটিউব ভিডিও তৈরি করতে চাই এবং সেই কারণে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেলটির নাম আমাকে ডিসাইড করে দেন, এই রিলেটেড ক্যাটাগরি বা এই রিলেটেড নিশ অনুযায়ী চ্যানেল নেমটি হতে হবে। এরকম বাংলায় লিখে দেবেন, দিয়ে রাইট অ্যান্ড ইংলিশ এই কথাটা লিখে দিলেও সে ইংলিশে আপনার বিভিন্ন চ্যানেল নাম দিয়ে দেবে। ঠিক এরকম গ্র্যাভিটি রাইটার যেমন 10টি নাম দিয়েছে, এরকম আপনি 50টা নাম দিতে বললে চ্যাট জিপিটি 50টা দেবে, আপনি 10টা দিতে বললে চ্যাট জিপিটি 10টা দেবে। ঠিক সেই নামগুলো চ্যাট জিপিটি থেকে কপি করবেন এবং এই ইউটিউবে আসার পরে এই @এর পরে সেই নামটি বসিয়ে ইন্টার বাটন ক্লিক করে সার্চ করে নেবেন যে আপনার চ্যানেলটি এখনো অ্যাভেলেবল আছে কিনা, যে চ্যানেলটি আপনি প্রোডাক্ট প্রমোশনের জন্য ক্রিয়েট করতে যাচ্ছেন। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করব। আপনি যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনি যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমেও বিস্তারিত সকল তথ্য জানতে পারেন। শুধুমাত্র এই কোর্স বিষয়ে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। বন্ধুরা, আমাদের সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে চ্যানেল নামের সাথে লোগো কিভাবে তৈরি করব। এটা আমাদের আজকের টপিক নয়, এটা আমরা যেদিন চ্যানেলটি তৈরি করব সেদিনকে বিস্তারিত দেখব। তবে আজকের এই মজার বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনার কোনো দক্ষতা নেই, ক্যানভাতে যে ড্রাগ অ্যান্ড ড্রপ করার কোনো ক্ষমতা নেই, কিভাবে একটা চ্যানেল মেক করবেন, ক্রিয়েট করবেন, এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই, ওকে ফাইন, কিছুই করা লাগবে না। এই গ্র্যাভিটি রাইটার এআই এর মাধ্যমে আপনি চ্যানেল নেমও যেমন পাবেন, চ্যানেল ডেসক্রিপশনও তেমন পাবেন, তেমনি লোগো আইডিয়াও পাবেন। আর সেটার জন্য ঠিক এরকম ক্রিয়েট কন্টেন্ট বলে একটা অপশন থাকবে লোগো ডিজাইনের উপরে, সেখানে ক্লিক করলে অটোমেটিক আপনার লোগো ডিজাইনের উপরে 5টা আইডিয়া দিয়ে দেবে। যেমন এই নেমটি আইডিয়া অনুযায়ী ঠিক একইভাবে এখানে দেখতে পাবেন ইউটিউব চ্যানেল নেম, হোম ডেকর কিংবা অ্যামাজন প্রোডাক্ট রিভিউ চ্যানেল নেম, হোম ডিফাইন ডেকর, এরকম অটোমেটিক দিয়ে দিয়েছে। এই যে কথাগুলো রয়েছে, এই কথাগুলোর উপরে ভিত্তি করে এমন একটা সাইট আপনাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট সেখানে এই লেখাগুলো পেস্ট করে ইন্টার বাটন ক্লিক করলে অটোমেটিক লোগো ডিজাইন করে দেবে। এই মুহূর্তে আমার স্ক্রিনে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, আমার চ্যানেল লোগো, এটাও মনে করেন সেই ধরনের ঠিক এআই দিয়ে তৈরি করা। এটা কিন্তু আমার নিজের করা না, জাস্ট এক ক্লিকে অটোমেটিক করে দিতে পারে। আপনিও সেটি কিভাবে করবেন এর পরবর্তী ভিডিওতে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দেখাবো। আপনারা হয়তোবা সবাই ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় জানেন, বাট প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, তার ব্র্যান্ডিং, এসইও, আপনার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই সকল কিছুই করতে পারবেন। জাস্ট স্টেপ বাই স্টেপ দেখলেই পেরে যাবেন। তো এরপরের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, প্রত্যেকটা টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ দেখবেন, সাথে থাকবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন বা সরাসরি যোগাযোগ রাখবেন, আপনার সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।